আসসালামু আলাইকুম বিমান, তো ফাইনালি চলে আসলাম যে একটা নতুন ভিডিওতে। দেখি এদিকে মুনতাহা কি করতেছে। সকাল মুনতাহা সকাল হচ্ছে সকাল না সরি চুক্কু বিকাল। কয়টা বাজে দেখতে হবে, 5টা 47। তো এটা সকাল হইতে পারে, ভোর সকাল হইতে পারে, দেখো। তো 5টা 47 PM। PM, রাইট। এদিকে আচ্ছা, মুনতাহা এবার সব কাটাকাটি দেখা কে মানে গেস করছো যে কি বানানো। যারা যারা আগে পারছো বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্টে জানাবা যে হ্যাঁ আপু বুঝতে পারছি তুমি কি বানাবা। এত কষ্ট দিলাম না, আমি বলে দিই আমি সিঙ্গারা বানাই। সিঙ্গারা আমের কুচি না, এটা আলু। সিঙ্গারা বানাইতেছি, তো কেমনে বানায় সেটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। তো পিস 10 টাকা, ঠিক আছে। প্লিজ 10 টাকা করে। আমি বাসার মধ্যে নতুন বিজনেস শুরু করছি। কিন্তু পোলাবেন 10 টাকা দিয়ে তো সিঙ্গারা খাবো না। ওরা বানালে তো ভালো জিনিস বুঝবে না, তাই না? তো দেখো কিভাবে বানাই। না কাউকে দেখাবো না, কারণ সিঙ্গারা যদি ফ্রিতে দাও 10 টাকার পরিবর্তে তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি এত তো এত সুন্দর সুন্দর ছবি রিলস বানাই দিই ভাই, আমার এত তো সুন্দর এই সুন্দর ছবি অর্ধেক। reels পাই নাই এই পর্যন্ত। ইহি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে করবো থাক। ঠিক আছে। আচ্ছা, তো তোমরা দেখতে থাকো। ওয়ান টু থ্রি। এই দেখো সিঙ্গারা তোমাদের ফার্স্টে দেখাইছিলাম এই সিঙ্গারা, কিন্তু এটা ভালো করে শেপ হয় না, এটা আরো সুন্দর করে বানাইতে হবে। খাইতে পেটে গেলেই হয়েছে, শেপ লাগবে না, তাই না? হ্যাঁ, পেটে গেলেই হয়েছে। Shape is not important. কিন্তু তোমারটা সুন্দর হবে। আমি এখন আরে সহজ আসছে, সহজ আসছে। আমিও করি সিঙ্গারা সহজ আসছে, রেজাল্ট সুন্দর লাগে। মানে এটা হইতো যদি আমাদের কাটাটা ঠিক হইতো, আমাদের কাটাটা এই যে বাঁকাই হয়েছে, এই জন্য আর সুন্দর লাগছে। আস্তে 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 দিল প্রথম একটা বানানো লাস্টে দেখো শুরু বুঝেছো? একটা ছোট করে সব পছন্দ আর কে কে সিঙ্গারা কার কার প্রিয় তারা অবশ্যই কমেন্ট করবা যে হ্যাঁ সিঙ্গারা আমাদের প্রিয়। আমার কাছে সিঙ্গারা থেকে সমোসা বেশি ভালো লাগে, বাট আমার এটা আস্তে আস্তে ভিডিও দিতেছি তেলটা বানাইতেছিলাম এই দেখো সিঙ্গারা চলে গেছে সুইমিং পুলে। এটা হলো সিঙ্গারা সুইমিং পুল। সিঙ্গারা কম, সমোসার সে বেশি হয়েছে। তো দেখতেই থাকো, এগুলা হইলে পরে আমরা খাবো। তারপর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা খুলে গেছে, এটা থাকো, তুমি ভার্মে যাও। এখানে আলু কলিজা রয়েছে। দেখো মুন্তা আমাদের জন্য কি বানাইছে। ঘাম গুলো এখানে দিয়ে মজা করে বানাচ্ছি। কি খাবো না। মুন্তা আমাদের জন্য পুরি বানিয়েছে, সিঙ্গারা খাওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু বানাই নাই। কোনো ব্যাপার না, অনেক কিন্তু সিঙ্গারা বানাবো, আজকে পুরি খাবো। আরে কত কষ্ট করছে মায়েরা, গাইমা গেছে ইসিরে। আরে ইসিরে, আমার একটু গরম পানি খাওয়া দেওয়া উচিত। সিঙ্গারা কালার গুলো জোস। হ্যালো গাইস, তো আমাকে চিনেন না কিছু জানেন? ভালো লাগছে। ওই এইটা কি সস? সস না। ও যেটা না। আপু এগুলা বানাইতে পারো? আরে মন আসলে গামে গেছে, বাড়ির বউ বলে কথা ভাই। বাড়ির বউ গাইমা গেছে, আমাদের বাড়ির বউ গাইমা গেছে। তাহলে এটার মধ্যে আমি কি করার সময় এখানে করার সময় আচ্ছা এই জায়গায় কয়টা সিঙ্গার আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা সিঙ্গার আছে। প্রতি সিঙ্গারা 10 টাকা করে। এনে রাখলাম আজকে আপু। কেন? আমাদের বাড়ির বউ দেখছো আজকে একটু কাজ করছে, আমাদের বাড়ির বউ সিঙ্গারা বানাইছে না সমোসা, আল্লাহ জানে কি রে রে। সিঙ্গারা সমোসা দই রে। দুইটাই মিক্সড। মজা লাগে। কেন ভিতরে যাইতে পারিনি? আল্লাহ এটা দিয়ে ছোট্ট করে না তবে ইয়া গরম গরম দেখে অনেক ভালো লাগতেছে খেতে। অতিরিক্ত গরম।
কতক্ষণ অপেক্ষা করছি এখন এসে হ্যাঁ যখন কিমা বানাইতেছে আলু আর মাংস দিয়ে তখন থেকে ওর অপেক্ষা আছে। আলু মাংসটা কি দিয়ে বানাইছে কি জানে, আলু কাজ কখনো খাইতে পারবো, কখন খাইতে পারবো, 1 ঘন্টা পরে পাইছে। না তবে মজা হয়েছে না আসলে কত হয়েছে তোমাদের ভাইয়া গেছে আবার হাতের ওর সেলাই কাটার জন্য, এখানে কেটে গেছিল অ্যাক্সিডেন্ট করে সেই জায়গাটা। এখন আজকে হচ্ছে সেলাই কাটার দিন, আজকে 14 দিন হয়েছে। আমি ঠান্ডা লাগে গরমে খাইতে অনেক মজা এটা পড়ছে পিঁপড়াটা। তবে এটা একটু ঝালই লাগে, মজা হইতো, এমনি অনেক মজা হয়েছে। এটা কি আটা দিয়ে বানিয়েছে না ময়দা দিয়ে? একদম পুরো দোকানের মতো হয়েছে। কুচকুচে ফ্যাক্টরি হ্যাঁ কেমনি বানাইলো সেটা আসলে অনেক কিছু পারে। ও মোমো বানায়, ও এত মজা। যত জায়গায় মোমো খাইছি ওর মন্থার বানানো মোমো সবচেয়ে মজা। আর কিন্তু আরেকটা নাম আছে মোমো, মুনতাহা মোমো। এলে তো মামা ভালোভাবে বানাতে পারে। নাম দেখি ভিতরে পুরটা তো অনেক মজা, আমি করলাম অনেক মজা হয়েছে। দোকানের মতোই। কিন্তু আমাদের বাসায় তো ময়দা ছিল না, আটা এত মশলা ছিল কেন? আবার আটা দিয়ে এত সুন্দর বানাইছে। আমাদের বাবুর অনেক লাকি, এমন মামি পেয়েছে বড় হয়ে যা খেতে চাবে ওটাই পাবে। ঠিক। তবে তবে আমাদের আমাদের খাইতে পারবো। কাঁচামরিচ সসটা করলে অনেক ভালো লাগে। কাঁচামরিচ সস আর কোনো দোকানে পাইলাম না, স্বপ্নেও পাইলাম না, বেশ পাইতে পেলাম না। আচ্ছা প্রথমে যখন কিনছিলাম কোন জায়গায় কিনছিলাম? বেশ পাই এখন যাইতে বাবার। ওই যে ওই রাস্তার ওই পারে থানা স্টেশনে বেশ পাইতে, ওটা দিয়ে গেছিলাম। ও পাওয়া যাবে খোঁজ করলে অবশ্য। আর মনে হয় যে মুদি দোকান, এই বড় বড় দোকান আছে না, মুদি দোকান, ওয়াও মুন্ডা কেমন গেলে বানাই দিতে। বাইরের গুলো তো খাইলে অনেক সমস্যা, মানে এরা অনেক পুরান তেল দিয়ে ভাজে, অনেক পুরান তেল দিয়ে ভাজে, নষ্ট তেল মশলা, কালো আলু। হয়ে যায়। আরে একদিন একটা সিঙ্গারা খাইছিলাম, কবে জানোস তুই? তখন আলিশের ফার্স্ট টিকা দিয়ে আমরা গাড়ি নিয়ে বেরোলাম না, ওদিকে যায় সিঙ্গারাটা দিছি কেমন ইস, ভিতরে পচা, বমি আইছে গন্ধে। মানে ওই তেল দেখলে আমার ভক্তি হয় না খাওয়ার লেগে, মানে তেল দেখ কালো হয়ে গেছে আর এক কড়াই তেল। ওই ওটা তেলটা এক চেঞ্জ মাস করে, রাখে। হ্যাঁ না আমরা বাসায় বানানোর পরে আমাকে তেল দিয়ে কিছুই করে না, মানে অল্প অল্প তেলে ভাজে, আর অল্প যেগুলো নিচে একদম থাকতে যায় ওগুলো মানে ফালা যায়। না রান্না করে ফেলা, হুম। হ্যাঁ ফালাই দিবে কেন? রান্না করে, আমাদের সেটা তো তেল থাকে, ওটা দিয়ে পরে রান্না করে ফেলে, মানে বাসি করে না। এটা কে হ্যাঁ পানি দেওয়া আমার একটু ঠান্ডা পানি আমার এখন অনেক মজা হচ্ছে, একটু গরম। গরম দেখে অনেক ভালো লাগে। তাহলে এত গরম খাওয়া যায় না, আলুর গরম একদম বেশি মুখে লাগে, কিন্তু অনেক মজা হয়েছে। অনেক আমাদের বউ অনেক পারদর্শী, সব পারে। মানে এই ফাস্ট ফুড আইটেম চিন্তা করতেছি আমরা একটা বিজনেস করবো। সিঙ্গারা ব্যবসা আমি ফুচকা বেশি পারবো। দে, তুই খাইলা বের সব দে। হ্যাঁ ঠিক আছে, দেখি ব্যবসা এটা করলে তো কিন্তু- জীবনে আয় নিতে হবে না। এটা কিন্তু ঠান্ডা পানি। আগে আমরা যখন হচ্ছে যে খাপ থাকতো না, খাপের ভিতরে পানিটা বরফ ঢুকে দিতে হতো, টেকনোলজি। এখন হলো ফ্রিজের ভিতরে পানি রেখে পানি এবার বের হয়। এটা কি জানেন? টেকনোলজি টেকনোলজি। তারপর টেকনোলজি আমরা দেখাচ্ছে। ব্যবসা করবো, ফুচকার ব্যবসা। হেবার সব তো রাখে পই খাইয়া লেবে। ওটা হলো টেকনোলজি আর ব্যবসা। তুই টকটি সব খাইয়া লেবি, মুন্তা ফুচকা খাইয়া লেবো। না আমি ব্যবসা করবো কেমন? এক প্লেটে মনে করো 8টা ফুচকার দাম 50 টাকা, আমি হয়তো 7টা দিয়ে আমি খান একটা খাম। কাস্টমার তো 50 টাকা না, তাই লসে ঢুকে না। দেখছো কি ব্যবসা, কেমন আইডিয়া বলো তো? 8টার দাম 50 টাকা, কোন দোকানে 8টা ফুচকা 50 টাকা? ওই যে ইয়াতে বিরুলিয়া খাইছিলাম,
একটাই দেয় ফুচকা 50 টাকা। ওরে আল্লাহ, এত দাম ফুচকার! বাসায় বানাই খাওয়াই তো ভালো, কিন্তু বাসার ডিম না আমার মজা হয় না। কেনা ফুচকা আলাদা একটা মজা। তোমার তৎপরও আসলে কি জানো সরাজি, ওই যে বাইরের জিনিসে যে হাত টাত না ধুয়ে বানাই এটা বেশি ভালো। ফুচকা চটপটিতে আলাদা এমন কোন মশলা আছে যেগুলো secret। দোকানদাররা দেয়, আমাদের বলে আমরা যতই জিজ্ঞেস করি না কেন বলে না, আর আমরা যতই চটপটি ফুচকার মশলা মানে বাইরে থেকে কিনা নিই না কেন, ওই মশলা ওই টেস্টটা থাকে না। আসলে ওরকম লাগে না, বাইরের জিনিস একটা খাওয়ার না, মজা। ঘরোয়া জিনিস খাওয়া স্বাস্থ্যকর, কিন্তু ওই টেস্টটা লাগে না, Taste টা মানে লাগে না। যেটা আর কি মজা লাগে ওরকম লাগে না। অনেক গরম বাইরে না। আর ওই দিন যা খাইছি বিরুলি কাঁকড়া, পচা কাঁকড়া, আমার কাঁকড়ার উপরে দিয়ে ভক্তি উঠে গেছে। ইস, কি গন্ধ। আমরা একদিন বাসা কিনে আনবো আগের মতন, আপা বন্ধ করে দিব। বাসায় না, বাসায় ভাজা বোনাটাই, আর বাসার বোনাটাই মজা। আর 300 ফিটে যে বোনাটা খাইছিলাম না, না ভাজা, ওটা অনেক মজা ছিল, একদম ক্রিস্পি, কিন্তু এর মধ্যে আবার আসলেই। নরম। পা গুলা ধরছে আর ভেঙে গেছে, কি সুন্দর, ওটা অনেক মজা ছিল। অনেক মানে সুন্দর করে বাচ্চা একদম অনেক নরম হয়ে সুন্দর। গেছে। আর আহামরি ওরকম মশলা দেয়নি যে খাইতে একদম বাজে লাগে বা লবণ ওইরকম না, একদম অল্প মশলার মধ্যে ভাজে, এত মজা লাগছে কাঁকড়াগুলা। আমি কাঁকড়া জিনিসটা একদম বসে বসে খাই যতক্ষণ আমার লাগে, ততক্ষণ বিরলিও। কিন্তু ওইবারের কাঁকড়াগুলো আর কি খারাপ পাইছিলাম, হ্যাঁ, হয়তো পারে আমি অনেক রাতে গেছিলাম, ওই সময় আর কি নষ্ট হয়ে গেছে গা। হয়তো বা, কিন্তু মানে এর আগে এরকম কখনো হয়নি, এটা প্রথম। এটাই প্রথম। ওইখানে এর আগে আমরা খাইছি, ওইবার ভালো লাগছে, কিন্তু এবার ভালো লাগেনি। এবার একটু অবস্থা একদম পুরোই খারাপ, কাঁকড়ায় একটা গন্ধ আসতেছিল, এই জন্য মনে হয় মশলা একদম বেশি করে দিছিল। হ্যাঁ, অনেক গন্ধ বিচ্ছিরি ছিল। দেখো পড়ি আসছে আকাশ থেকে। এখন একটা কথা আমি এখন কইয়া লাইতাম কিন্তু কইলাম না, এটা পড়ি না, এটা পড়া পড়া। আকাশ থেকে নামলো পড়া। তো পেছন দিয়ে ভিডিও নিতেছে মো আপু, এটা কিছু না, সামনে দিয়ে নিল অনেক কিছু। ভাইরাল ভাইরাল করে দিন। আসো না রে ভাই, একটু দেখো মানুষ পড়িটা কেমন। পড়ি না, ওটা পড়া। দাও পড়ি পেছন সাইড ও দাও। এইটা আছে, আর দুজন কিন্তু আছে। আমরা কেডা কেডা আছে? আমি আর জিহাদ। ও তো জেল খাবো না, জিহাদ মামাটি খায় না, জেল খাবা না। ও এগুলা খায়। আমার পোলার কথা খুব সমস্যা নেই। তো এই জীবনের প্রথম মনে হয় তোমরা আগের ব্লগ পরে দেখতেছো, এটা হচ্ছে গতকালকের আগের ব্লগ। তোমরা টিয়ার ব্লগটা সকালে দেখছো, ওইটা পরের ব্লগ। আর আমরা যেখানে ভয়েস ওভার দিচ্ছি ভাই, এখানে যে কি কি চলতেছে, এখানে আয়াস ওর মামা আর ওর বাবার সাথে খেলতেছে একদম লেংটু হয়ে। সেজন্য একজন শীষ বলতেছে যাতে মামার গায়ে শীষ করে দেয়, আর একজন শীষ বলতেছে যাতে বাবার গায়ে শীষ করে দেয়। এই কাহিনী চলতেছে। এখন আমি দেখতেছি এই শীষটা সোজা এসে আখের চার মধ্যে পড়ে। এখন আয়াস এগুলো বলতে না। আমি প্রস্তুত হয়ে আছি, যখন শেষটা আসবে তখন আমি অন্যদিকে দৌড়। দেখি হাসতেছে, তোমরা যে শুনতেছো আয়াসের সাউন্ড, এটা কিন্তু ওর বাবার সাথেও হাসতেছে আসলে। মাশাআল্লাহ। আর যে ফুটেজটা দেখতেছো অনেক দুঃখের ফুটেজ, কিন্তু ভয়েস ওভার শুনতেছো হাসির। তোমাদের ভাইয়ের এখানে হাতে সেলাই কাটা হচ্ছে, ও যে বাইক অ্যাক্সিডেন্ট করছিল ওখানে হাতে সেলাই করা ছিল। অনেকে ব্যান্ডেজ দেখে ভাবছিল ওর হাত ভেঙে গেছে, হাত ভাঙে নাই। হাতে যেহেতু ব্যান্ডেজটা অনেক ওইরকম ভাবে হ্যাঁ করছে যে মানে একদম ভাঙার একদম মতো গর্ত একটা হয়ে গেছিল, যার জন্য প্লাস্টার করে দিছিল যাতে সেলাইতে টান না লাগে। মানে উল্টা জায়গায় কাটছে তো এমন ভাবে, ওটা তো গ্লাসে কাটছে অ্যাক্সিডেন্টে, এই জন্য বুঝতেও পারে নাই, এই জন্য হচ্ছে ওই ব্যান্ডেজটা দিয়ে সেলাইটা করতে হয়েছে। তো এখন হচ্ছে সেলাইটা কাটতেছে, সেলাই কাটার সময় নাকি অনেক ব্যথা পাইছে। আর আমরা দুই বউ কিন্তু এবার যাই নাই সেলাই কাটতে, ওর শালা আর হচ্ছে ওর ভাগনা গেছে, সাইমন সুলাইমান আর হচ্ছে সামি। তো দেখো এখানে বেচারা এত কষ্ট পাইতেছে, আর ও শালা হচ্ছে ভিডিও করতেছে। তো এটা বরাবর হচ্ছে এনাম মেডিকেলে। তো আমাদের এনাম মেডিকেলে মনে হয় কি জানো, যে একটা কেবিন কিনে নিতে হবে। মানে এই বছর যা ইনকাম করছি অর্ধেক এনাম মেডিকেলে দিয়ে দিছি। এটা আজকে আমি গাড়িতে বসে কইতাছিলাম। হ্যাঁ, এটা আজকে আখি বলতেছিল। আর এই ব্লগে মনে হয় তোমরা আখিকে দেখতে পারছো, কারণ আখি না সরি মারিয়াকে দেখতে পারছো, কারণ এটা মারিয়া যাওয়ার আগের দিনের ব্লগ। আমি বললাম এটা পরে আপলোড হয়েছে, সকালের ব্লগে জানতে পারছো যে মারিয়া হচ্ছে চলে গেছে। তো এখন হচ্ছে আমরা সবাই দুইটা ব্লগ মিলাইয়া কোনো মতে আপলোড দিচ্ছি, কারণ তোমরা সব পাগল হয়ে যাও যে কেন ব্লগ আপলোড হয় না। একদম অনেক বেশি পাগল হয়ে যায়, এই জন্য হচ্ছে তোমাদের কমেন্টে ঠেলে আমরা বাঁচি না। ফেসবুক প্রোফাইলে, তারপর হচ্ছে টিকটকের প্রত্যেকটা ভিডিওতে
তারপরে হচ্ছে সামি মুনতাহার যে পার্সোনাল আইডি আছে সেই কোনো কিছু আপলোড দিলে তোমরা সেখানে আর কি কমেন্ট করো যে ভিডিও কই আবার বলো যে বড় বড় ভিডিও চাও, মানে 30 মিনিটের ভিডিও দেখাও তোমাকে মন ভরে না, তোমরা বলো যে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও। আসলে কি আমাদের ভিডিও ওইভাবে করা হয়ে ওঠে না, আমরা যতটুকু আর কি তোমাদেরকে মানে দেখানো মানে পসিবল ততটুকু দেখা, আবার মাঝে মাঝে ওইরকম মানে ফানি মোমেন্টে আমরা ভিডিও করতেই ভুলে যাই। ওই সময় দেখা যায় আমরা সবাই মিলে একসাথে হচ্ছে মজা করি, মজা করার পরে তখন আর কি ভাবি আহারে এই ভিডিওটা যদি করতাম সবাই দেখলে অনেক মজা হইতো, আবার অনেক আনন্দ পাইতো, তখন আর কি ভাবি। এরকম হচ্ছে আমাদের সাথে প্রতিনিয়তই ঘটে, কিন্তু তারপরেও এটা বেশি ঘটে। হ্যাঁ যতটুকু আমরা পারি যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে দেখানো ঠিক ততটুকুই দেখাই। আর ইদানিং আমাদের ভিডিও একটু মানে আমাদের করতে ইচ্ছা করে না, আলসেমির কারণেও মানে করা হয় না, আমরা খালি মুভি দেখি। ঘুম থেকেই উঠি মনে হয় 3টা-4টা বাজে, তো ওই সময় উঠে কিন্তু একটা ভ্লগই প্রপার হয় না, তার মধ্যে আবার তোমাদের জন্য 2টা ভ্লগ আমাদের রেডি করতে হয়। তো এই জন্যই হচ্ছে আমাদের ভ্লগ বানানো একটু হেরফের হইতাছে এদিক সেদিক। যাই হোক, তো এখন থেকে চেষ্টা করব তোমাদের জন্য রেগুলার ভিডিও দেওয়ার। হ্যাঁ দুইটা না, এখন থেকে আরো চ্যানেল খুলবো, আরো পেজ খুলবো। তোমরা যেহেতু হ্যাঁ তোমরা যদি হয়েছে ব্লগ শেষ, আল্লাহ হাফেজ। তোমাদের সবার জন্য আমি আমার ছেলের হগুটা আজকে দেখাই দিলাম। তোমরা সবাই দেখতে চাও যে আয়াসকে এভাবে মানে কেমন দেখা যাবে কি, তো এই জন্য আজকে শেষমেশ না পেরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরকম আর কি প্রায় সময় করা হয়, কিন্তু আজকে তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। দেখো তোমরা কেমন বিনোদন পাইলা, অবশ্যই কমেন্ট করে জানাইতে কিন্তু ভুলো না।